নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণই জনপ্রিয় একটি চিকেনের রেসিপি, যা হামেশাই আমরা রেস্টুরেন্টে অর্ডার দিয়ে খেয়ে থাকি। চিকেন টিক্কা মশলা। বিশ্বাস করুন, এই ডিশটি বাড়িতে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, নিজেরাই বুঝতে পারবেন না এটা রেস্টুরেন্টের নাকি বাড়িতে বানানো। অসাধারণ স্বাদ হয়, না বানালে বুঝতে পারবেন না। চলুন তাহলে শুরু করি। প্রথমে নিয়ে নিলাম 500 গ্রাম বোনলেস চিকেন। উইথ বোন চিকেন দিয়ে করতে পারেন, তবে বোনলেস দিয়ে করলে ভালো হয়। এবার এই চিকেনে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, 1 চামচ করে আদা ও রসুন বাটা ও 1 চা চামচ পাতিলেবুর রস। এই উপকরণগুলো দিয়ে চিকেন খুব ভালোভাবে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবো। এটা ফার্স্ট ম্যারিনেশন, এরপর সেকেন্ড ম্যারিনেশনে রাখতে হবে। চিকেন বা মাটনের যে কোনো প্রিপারেশন যত বেশি সময় আমরা ম্যারিনেশনে রাখবো তত ভালো। তাতে মাংস সুসেদ্ধ হতে কম সময় লাগবে আর স্বাদও বাড়বে, তাই ম্যারিনেশনে রাখাটা খুবই জরুরি। এই রেসিপিতে চিকেন দুবার ম্যারিনেশনে রাখতে হবে। ফার্স্ট ম্যারিনেশনের জন্য চিকেন প্রস্তুত, আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। চলুন এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য উপকরণগুলো রেডি করে ফেলি। মিক্সিং বোলে নিয়ে নিলাম 4 চা চামচ সর্ষের তেল। এখানে একটা কথা বলে রাখি, এই স্টেজে শুধুমাত্র সর্ষের তেলই ব্যবহার করবেন, তাতে স্বাদ ভালো হবে আর রংটাও ভালো আসবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তেলের সঙ্গে খুব ভালোভাবে লঙ্কা গুঁড়ো মেশাতে হবে। এই রেসিপিতে কালার একটা ভাইটাল পয়েন্ট। দেখুন কি সুন্দর রং এসেছে। আলাদা করে এখানে ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে ফলো করলেই রেসিপির কালার দুর্দান্ত আসবে। এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম 1/3 টিস্পুন বিট লবণ, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন কসুরি মেথি গুঁড়ো ও 3 চা চামচ জল ঝরানো টক দই। টক দই অবশ্যই জল ঝরানো ব্যবহার করবেন। কোনো স্ট্রেনারের মধ্যে নর্মাল দই আধ ঘন্টার জন্য রেখে দিলেই জল ঝরে যাবে, সেই দই ব্যবহার করতে হবে। এতে চিকেনের গায়ে মশলার কোটিং ভালো হবে। সব মশলাগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই সেকেন্ড ম্যারিনেশনের মিক্সচার প্রস্তুত। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফার্স্ট ম্যারিনেশনে রাখা চিকেন। চিকেন যেহেতু লেবুর রস ও আদা রসুনের পেস্ট দিয়ে মাখা ছিল, তাই চিকেন থেকে জল বেরিয়েছে। এই জলটা ঝরিয়ে নিয়ে শুধুমাত্র চিকেনগুলো তুলে মিক্সচারের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মেখে দিতে হবে। দেখুন এই স্টেজে কালারটা কতটা সুন্দর এসেছে। দেখে মনে হচ্ছে কোনো ফুড কালার ব্যবহার হয়েছে, কিন্তু তা নয়। শুধুমাত্র সর্ষের তেলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মিশিয়ে নিলেই এত সুন্দর কালার আসে। এটা একটা টিপস হিসেবে নিতে পারেন। এইভাবে 3 থেকে 4 ঘন্টার জন্য চিকেন সেকেন্ড ম্যারিনেশনে রেখে দিলাম। এবার চলে এলাম পরবর্তী স্টেপে। একটা পেস্ট বানাতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 চা চামচ সাদা তেল আর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 3টে এলাচ, 3টে লবঙ্গ, কয়েক টুকরো দারচিনি ও 3টে শুকনো লঙ্কা। তেলের মধ্যে ফোড়ন কিছু সময় নেড়ে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি ও 100 গ্রাম কাজু বাদাম, যেটা আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের টমেটো ও 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই রেসিপিতে টমেটোর পরিমাণ একটু বেশি লাগে, তাই একটু বেশি পাকা লাল রঙের টমেটো নিলে ভালো রং আসবে। এবার এই টমেটো, পেঁয়াজ ও কাজু বাদাম একসাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে দিয়ে দিলাম কিছুটা লবণ, এতে সবজি সেদ্ধ হবে তাড়াতাড়ি। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে ও ঢাকা খুলে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো নরম হয়ে আসে। এই সবজিগুলো নরম হতে খুব বেশি সময় লাগবে না, 3-4 মিনিট ঢাকা দিয়ে নাড়াচাড়া করলেই নরম হয়ে যাবে। এই স্টেজে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও নাড়তে লাগলাম। আসলে যেহেতু এখানে কোনো ফুড কালার ব্যবহার হচ্ছে না, তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কালারটা আনবো। তাই এই রেসিপিতে এই লঙ্কা গুঁড়োর ব্যবহারটা একটু বেশি রাখতে হবে। ফুড কালার যেহেতু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাই কোনো রেসিপিতে ফুড কালারের রিপ্লেসমেন্ট হিসেবে এইভাবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। নাড়তে নাড়তে দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, গলে এসেছে প্রায় সবকিছু। এখন এই স্টেজে দিয়ে দিলাম এর মধ্যে 1 গ্লাস জল। জল দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন এখন সবকিছু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় গ্যাস অফ করে দিলাম আর ঠান্ডা হওয়ার জন্য এইভাবে খোলা রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে একটা স্মুথ পেস্ট বানাতে হবে। এবার চলে এলাম নেক্সট স্টেপে। চিকেনগুলো টিক্কা বানিয়ে নেব। তার জন্য একটা গ্রিল প্যান নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। এখানে সর্ষের তেলের বদলে সাদা তেলও দিতে পারেন। আর গ্রিল প্যান যদি না থাকে কোনো অসুবিধে নেই, নর্মাল ফ্রাইং প্যান হলেও হবে। তেল ঠিকঠাক গরম হলে এর মধ্যে একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। ফ্রাইং প্যানে একসাথে চেপে চেপে বেশি চিকেন দেবেন না, পরপর চিকেনগুলো কয়েকটা ব্যাচে রান্না করতে হবে। একসাথে বেশি চিকেন হয়ে গেলে সেক্ষেত্রে নাড়তে অসুবিধা হবে আর চিকেনগুলো থেকে জল বেরিয়ে যাবে, তাতে টিক্কা ঠিকমতো হবে না।
চিকেনগুলো দেওয়ার পর প্রায় 2 মিনিট কোনোভাবে চিকেনে টাচ করিনি। 2 মিনিট বাদে চিকেনগুলো উল্টে দিচ্ছি। দেখুন এর মধ্যে কি সুন্দর গ্রিল মার্ক এসে গেছে। চিকেনগুলো যদি বারবার উল্টানো হতো তাহলে নর্মালি কুক হতো, আর আমাদের উদ্দেশ্য হলো চিকেনগুলোর মধ্যে পোড়া পোড়া দাগ আনার। তাই চিকেন বারবার উল্টালে সেই দাগটা আসবে না। চিকেন টিক্কা বানাতে গেলে ঠিক এইভাবে কিছু সময় চিকেনকে ছেড়ে দিতে হবে, কোনোভাবে টাচ করা যাবে না। একটা সাইড পুড়ে গেলে তারপরে অন্য সাইড উল্টে দিয়ে পোড়াতে হবে। এইভাবে প্রায় মিনিট 10 ধরে চিকেনগুলোকে গ্রিল করে নেওয়ার পরে যখন পিসগুলো চারিদিকে পোড়া পোড়া দাগ এসে যাবে তখন বুঝতে হবে টিক্কাগুলো হয়ে গেছে। তাই এই চিকেনগুলো তুলে নিলাম ও নেক্সট ব্যাচে বাকি টিক্কাগুলো বানিয়ে নিলাম। এবার টিক্কাগুলোতে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য গ্যাস বার্নারের উপর একটা জালি র্যাক রেখে তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে দিলাম। আর এই র্যাকের মধ্যে টিক্কাগুলো রেখে গ্যাসের আগুনে কিছুক্ষণ ধরলেই এর মধ্যে ধোঁয়ার গন্ধ এসে যাবে। এইভাবে টিক্কাগুলো বানিয়ে দেখুন, দোকানের স্বাদকেও হার মানাবে। বোঝার উপায় নেই যে এগুলো তন্দুরে নয়, নর্মাল গ্যাস ওভেনে বানানো। আমার এই টিক্কাগুলোর মধ্যে কয়েকটা বড় পিস কেটে 2 টুকরো করে নিলাম। আপনারা চাইলে এই স্টেপটা অ্যাভয়েড করতে পারেন, তবে করে নিলে গ্রেভিতে ফোটার সময় চিকেনের মধ্যে রস ঢুকবে, তাতে খেতে ভালো লাগবে। এদিকে পেঁয়াজ, টমেটো ও বাদামের মিক্সচার ঠান্ডা হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে 2 থেকে 3 বার পালস করে নিলেই মসৃণ পেস্ট হয়ে যাবে। দেখুন আমিও তাই করে নিয়েছি, ঠিক এরকম ধরনের একটা মসৃণ পেস্ট হয়েছে। এবার এই পেস্ট স্ট্রেনারের মধ্যে দিয়ে ছেঁকে নেব, তাই স্ট্রেনারে ঢেলে দিলাম। সাথে দিয়ে দিলাম জার ধোয়া জল। এতে পেস্টটা একটু পাতলা হয়ে যাবে আর ছেঁকে নিতেও সুবিধা হবে। ছেঁকে নিলে পেস্টের মধ্যে যে খোসার অংশগুলো থাকে সেগুলো আর থাকবে না, তাতে গ্রেভি খুব মসৃণ হবে আর খেতেও ভালো লাগবে। এই রেসিপিটি একটু লেন্দি, তবে বানাতে কোনো সমস্যা নেই। জানা থাকলে পরপর স্টেপ বাই স্টেপ ফলো করে বানালে অবাক হয়ে যাবেন এর টেস্ট দেখে। ভাবতে পারবেন না যে বাড়িতেও এত সুন্দর রেস্টুরেন্টের স্বাদ আনা যায়। তাই আপনাদের কাছে অনুরোধ, একবার অন্তত এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছে করবে। দেখুন স্ট্রেনারে ছেঁকে নেওয়ার ফলে কতটা খোসা বেরিয়েছে। মেনলি এর মধ্যে টমেটো, গোটা গরম মশলা ও শুকনো লঙ্কার খোসা রয়েছে। এগুলো বের করে দেওয়ার ফলে দেখুন গ্রেভির জন্য পেস্টটা একদম পারফেক্ট, কতটা গ্লসি হয়েছে। এতে গ্রেভিটা দেখতে যতটা সুন্দর হবে, খেতেও ঠিক ততটাই টেস্টি হবে। এই গ্রেভি শুধুমাত্র যে এই রেসিপির জন্য তা কিন্তু নয়। এই গ্রেভি দিয়ে অন্য কোনো রেসিপি যেমন ডিম অথবা মাছ অথবা মাটনের কোনো প্রিপারেশন বানাতে পারেন, খুবই টেস্টি হয় খেতে। এবার চলে এলাম ফাইনাল স্টেপে। প্রিপারেশনটা রান্না করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম প্রায় 5 চা চামচের মতো বাটার। বাটার ঠিকঠাক গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ করে আদা ও রসুনের পেস্ট। আদা রসুন খুব ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আদা ও রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ ধনে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে আদা রসুনের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো ঠিকঠাক হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্মুথ পেস্ট, যেটা ছেঁকে রেডি করে রেখেছিলাম। এবার গ্রেভির সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলাগুলো গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে টিক্কাগুলো মেশাবো। এখানে একটা কথা বলে রাখি, এই প্রিপারেশনটার অন্য একটি নাম কিন্তু বাটার চিকেন, অর্থাৎ চিকেন টিক্কা মশলা বা বাটার চিকেন যাই বলুন না কেন, সেম প্রিপারেশন সেম টেস্ট। দেখুন গ্রেভি ঠিকঠাক ফুটে উঠেছে। এখন গ্রেভি একটু নেড়ে দিলাম। গ্রেভির কালার কতটা সুন্দর হয়েছে আর এর মধ্যে শাইনি ভাবটাও কতটা এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টিক্কাগুলো। টিক্কাগুলো দেওয়ার পরে গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মেশাতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আর আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম ফুটে ওঠা পর্যন্ত। এখানে একটা টিপস হিসেবে বলে রাখি, এই যে রেসিপির মধ্যে একটা শাইনি ভাব এসেছে তা কিন্তু বাটারের জন্য। তাই চেষ্টা করবেন সাদা তেলের বদলে একটু বেশি পরিমাণ বাটার দিয়ে রান্নাটা করতে, তাতে টেস্ট আসবে একদম দোকানের মতো। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমাদের চিকেন টিক্কা মশলা রান্না একদম শেষের পথে। শেষ মশলা হিসেবে দিয়ে দিলাম 1/3 টিস্পুন এলাচ গুঁড়ো, 1 টিস্পুন কাসুরি মেথি গুঁড়ো ও 3 চা চামচ ফ্রেশ ক্রিম। ক্রিম অবশ্যই দিতে হবে। আর শেষে দিয়ে দিলাম 1 চা চামচ মধু, যা আমি চিনির পরিবর্তে ব্যবহার করছি, যা স্বাস্থ্যের পক্ষেও ভালো। আপনারা চাইলে তাই চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন। আর লাস্ট ইনগ্রিডিয়েন্ট হিসেবে দিয়ে দিলাম 2 ফোঁটা কেওড়া ওয়াটার, যা রেস্টুরেন্টে স্বাদ এনে দেবে। সবকিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট বাদে ঢাকা খুলে পরিবেশনের জন্য প্রস্তুত আমাদের চিকেন টিক্কা মশলা, যা রুটি, পরোটা, নান, তন্দুরি রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে। আপনাদের কাছে আবারও অনুরোধ রাখছি, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। রেস্টুরেন্ট থেকে কিনে খেতে আর ইচ্ছে করবে না। বন্ধুরা,
আজ তবে এই পর্যন্ত। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।